গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, তো বেশ ভালোই লাগছে। সকালবেলাতে স্নান করা কমপ্লিট, সব কিছু কাজকর্ম করে এক কাপ চা খেয়ে নিয়েছি। আর সোনু হয়ে গিয়েছে রেডি স্কুলে যাওয়ার জন্য। আর এখন ওদের স্কুল টাইমটা অনেকটাই এগিয়ে দিয়েছে। মোট কথা ঘর থেকে 8:30টার সময়তে বেরোতে হবে। তার আগে চলে এসেছিলো 6:30টার সময়তে পড়াতে ওর ম্যাম। সব কিছু মানে খুব তাড়াতাড়ি ওঠা, তাড়াতাড়ি সমস্ত কিছু কাজবাজ করা। চলো, ও এখানে স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি যে যার নিজের কাজে ব্যস্ত। ও চলে যাবে ওর স্কুলে, আমি চলে যাব রান্নাঘরে। এক কাপ চা যখন খাওয়া হয়ে গিয়েছে, এবার তো রান্নাঘরে যেতেই হবে। তার মধ্যে ওর পাপা গেছে বাজারে, এবার কি বাজার আনবে সেটাও জানা নেই। আর মা এখানে বলছে কথা। তো অনেক দিন পরে একদিন যখন বাড়িতে আসে তখন তো একটু রান্না বান্না একটু তো তোড়জোড় তো একটু থাকে, একটু কাজেরও একটু চাপটা একটু বেশি থাকে। দেখো কি বলবি বল। তোমরা কি জানো আমার পাপা এসছে? তোমরা আজকে আমার পাপাকে দেখবে, ঠিক আছে? ও প্রচণ্ড খুশি, স্কুল যেতে চাইছে না, কিন্তু অনেক দিন স্কুল যেহেতু ছুটি হয়ে গিয়েছে তো ওই কারণে ওকে এখন স্কুল যেতেই হবে। তা নাহলেও সকাল থেকেই বলছিল যে আমি স্কুল যাব না, স্কুল যাব না। কিচ্ছু করে না, স্কুল যেতেই হবে। তো চলো দেখি এদিকে কী কাজ বাজ করা যায়, কখন বাজার থেকে আসে। তা উনি তো বাজার থেকে চলে আসলো। আসার সময় তো এই যে বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ, এনেছে 2টো ইলিশ মাছ, আর এনেছিল অল্প মানে চিকেন, বোনলেস চিকেন। তো এটা দিয়ে অন্য কিছু রান্না হবে তাই জন্য। আর ইলিশ মাছ দুটো দেখে আমার তো এত খুশি হয়েছে। তো সে অনেক দিন পরে এসে তো আজকে তারই সব কিছু এখন হতে সেই সমস্ত কিছু বাজার হাট করছে। আর সে যেরকম মানে খেতে ভালোবাসে সেরকম সে বাজার করতেও ভালোবাসে, আবার সে রান্নাবান্না সব দিকে এই আমি ভিডিও করছি তাই বলছি এই আবার ভিডিও শুরু মানুষের যাতা একটা অবস্থা। চলে আসলাম রান্নাঘরে। মায়ের তো ওদিকে মোটামুটিভাবে কি পুরোপুরিভাবে কাটাকুটি সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে এটাকে কাবলি ছোলাটাকে একটুখানি সিদ্ধ করে নেব। তো এটা দিয়ে একটু অন্য কিছু একটু বানানোর ইচ্ছে আছে। জানি না কতটা কি বানাতে পারবো কি পারবো না, সেই তো একই জিনিস, এই চানা মশলা চানা। আবার কি, যেহেতু চিকেনটা আছে তো এটাকে একটুখানি একটা সিটি না দিলেই না, একটুখানি ভাপে করে থাকলে। আর অল্প একটু চিকেন কিমা করা হয়েছে, ওইটা দিয়ে এইটাকে রাতের বেলাতে কিছু একটা অন্য রকমের একটা মেনু। আর এখানে মাছও নিয়ে নেওয়া হয়েছে। তো সবগুলো না শুধু একবেলার মতনই মাছটা শুধু রান্না করা হয়েছে। তো তোমাদেরকে বললামই যে রাতের বেলাতে অন্য কিছু একটু বানানোর ইচ্ছে আছে। আর এখানে দুধ গরম কমপ্লিট হয়ে গেল। আর এই যে আজকে রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, শুধু মাছ, চানা মশলাটা আমি এবেলাতেই বানিয়ে রেখে দেবো। আর উচ্ছে ভাজা, আর শাক ভাজা। আর মা ওইদিকে বসে বসে কাটাকুটি করছে। আর একজন অবশ্যই একটা আনারস নিয়ে এসছে। তা আমি তাকে বললাম যে আনারসটা কিন্তু কাঁচা। তো সে বলল কি না যে আনারসটা কাঁচা নয়, যে বিক্রি করছিল সে নাকি বলেছে এটা পুরো পাকা, কিন্তু ওর গাটা এখনও সবুজ রয়েছে। তাই যে জানি না এটা খাওয়া যাবে কি যাবে না আদৌ, কীরকম। তো যে এনেছে সেই খাবে, আমি তো বাবার যে জিনিস পছন্দ না সেই হিসেবে খাবো। এই যে চলছে টিভি দেখা পর্ব। আর এখন অবধি টিফিন করা হয়নি। তো এদিকে এবার একটু চাও বসিয়ে দেবো, এটা সিদ্ধ হয়ে গেলে তারপর টিফিনটা করে নেবো। আর এখানে টিফিনটাও রেডি হয়ে গেল। তো সোনুর পাপাকে এখন টিফিনটা দিয়ে দেবো। আর আমাদের টিফিন এখনো অবধি এই যে প্যাকেট বন্দি হয়ে রয়েছে। তো আমরা যদিও বা এইটা খাবো না, আমরা খাবো অন্য কিছু। তো একজনের এক একটা পছন্দ। তো তার ইচ্ছে ছিল যে অনেকদিন পরে মানে মিষ্টি দোকানের যে কচুরিগুলো হয় সেইগুলো খাবে। তো ওই কারণেই ওর জন্য এটা আনা হয়েছে, মিষ্টি দোকানের মিষ্টি মিষ্টি কচুরি আর ছোলার ডাল। ওনাকে আগে দিয়ে আসি। রান্না বান্না বসিয়ে দিলাম। তো লাল শাক তো নয়, এটা ডাঁটা শাক। তো ডাঁটা শাক দিয়ে অল্প কটা চিংড়ি মাছ দিয়ে শাকটাকে ভাজা করেছি। আর চিংড়ি মাছ দিয়ে বেশ শাক ভাজা করলে কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। সেগুলো সব শাক কি সব শাক নয়। তো এইদিকে এই শাকটা হোক, আস্তে আস্তে এবার রান্নাগুলো তো আবার করতেই হবে। আর খুব বেশি যে রান্না বান্না তামঝাম সেরকমও কিছু নয়, তো মিলিমিলি করে নেবো। আর এখানে এই যে এদিকে উচ্ছে ভাজাটা, উচ্ছে ভাজাটাও, শাকটা প্রায় হয়েছে কিন্তু উচ্ছে ভাজাটা আরেকটু দেরি হবে।
তা আমি হচ্ছে এই উচ্ছে ভাজা আর শাকটা এই দুটোই হচ্ছে আমি করব, বাদ বাকি দেখতে থাকো যে কে কোন রান্নাটা করে, কেননা ওগুলো হচ্ছে আগের থেকে সব কিছু ঠিক হয়েই আছে যে কে কোন রান্নাটা করবে। তো একদিকে ভালো, আমি যত না রান্না করতে পারবো ততই ঠিক আছে, যে যত যা খুশি। আর এখানে তো আমি ডালটাকেও সিদ্ধ করিনি, ডাল বলা ভুল হবে, কাবলি ছোলাটাকে সিদ্ধ করে এখন অবধি খালি করে নিয়ে ভাতটাকে হাফ ফুটিয়ে রেখে দিয়েছি, মানে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। আর মা ওদিকে হচ্ছে সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছে। তো আমি দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কাছে আর গেলাম না। আসলে গরমের মধ্যে মাও তো অস্বস্তিতে আর পারছে না, কি আর করবে। আর সর্ষে পোস্তটা মিক্সিতে বাটলে হতো, কিন্তু ওই ইলিশ মাছের মধ্যে মিক্সিতে বাটা পেস্ট ঠিক খুব একটা সুবিধার হয় না। আর এখানে উনি আসলেন আমাকে ডাকতে, যে ওনার কিছু কাজের জিনিসপত্র দরকার, সেগুলো খুঁজে পাচ্ছে না। তো ঘরে যত ছোটোখাটো জিনিসগুলো যেগুলো এতদিন ধরে পড়েছিল, তো মিস্ত্রি ডেকে তো বড় সড়ো জিনিসগুলো ঠিক হয়ে যায়, কিন্তু ছোটোখাটো যেগুলো ছোটোখাটো কাজ থাকে সেগুলো হয় না। তো এখন উনি সেই সমস্ত কাজগুলো করতেই ব্যস্ত। আর কি বলবো, এই যে এগুলো হচ্ছে ওর অপেক্ষাতেই এতদিন ধরে পড়েছিল। তো ও যদি না ঠিক করতো তো এগুলো ফেলেই দিতে হতো, তো বললো ফেলে কেন দেয়, আর আমি এগুলোকে সব ঠিক করে দিচ্ছি। তো যে কটা দিন আছে এই সমস্ত কাজগুলো ছোটোখাটো কাজগুলো করে দিই। আর আমার মা শুরু করে দিয়েছে রান্না, তার জামাইয়ের ফেভারিট খাবার। তার জামাইয়ের আবদার হয়েছে নাকি সে মাছ ভাজা খাবে, ইলিশ মাছ ভাজা। তো এক পিস ভেজে দিয়েছে, আর বাদ বাকি হচ্ছে এগুলোকে তো সর্ষে পোস্ত বাটা দিয়ে করবে। তা আমাকে বললো তোর করতে হবে না, আমি রান্নাটা করে নিচ্ছি, বাদ বাকিগুলো তুই করেছিস ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমি করে দিচ্ছি। যেহেতু ও মাকেই বলেছে, তাই মা ওর রান্না মা করে দিচ্ছে। আর মাছের তেলটাও রেখে দিল, মাছটাতে ভালো তেলও বেরিয়েছে। এটা হচ্ছে তার খুবই একটা পছন্দের খাবার। তোমরা খাবে, তোমাদেরও পছন্দের খাবার হবে। এটা সবারই পছন্দের খাবার, কিন্তু যেহেতু সে অনেকদিন পরে এসে মায়ের কাছে বলেছে, তাই জন্যই মা তার স্পেশাল রান্নাটা মা নিজের হাতেই করতে চাইলো। বাদ বাকি রান্নাগুলো আমি সর্ষে পোস্ত বাটা, তাতে দেবো এই কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা কটা। আবার ভাবো না যে আমি পেঁয়াজটা দেবো, পেঁয়াজ দিয়েও অন্য কিছু করবো। এই লঙ্কা কটা দেবো আমি। এটা এর মধ্যে সর্ষে পোস্ত, কাঁচা তেল সব কিছুর কড়াইতেও তেল দিয়ে দিয়েছে। চল আমি আমার কাজগুলো করি, মা তো রান্না করছে, বাদ বাকি রান্নাটা আমার করতে হবে। তো তোমাদেরকে তো আমি আগেই বললাম আজকে রান্নাটা পুরোপুরি ভাগে ভাগে হচ্ছে। তো আমি যেমনি উচ্ছে ভাজা আর শাক করলাম, তো মা সেরকম মাছটা রান্না করলো, আর চানা মশলাটা আর একজন রান্না করছে। কিন্তু সে জানে না যে আমি তাকে পেছন দিক থেকে এদিক থেকে যে ভিডিওটা যে করছি, সে কিন্তু কিছুই জানে না, সে নিজের মনে রান্না বান্না করছে। তো যে যেটা করতে ভালোবাসে তাকে সেটা করতে দেওয়াটাই সবচেয়ে ভালো, ডিস্টার্ব না করে। তো সে নিজের মতো রান্না করুক। আর এই তো দুপুর হয়ে গেল, আমরা বসেও পড়লাম খাবার খেতে। আর এই যে নতুন করে দেখানোর তো আর কিছু নেই, তবুও লাস্টবারের মতো একবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে ইলিশ মাছ ভাপা আমাদের সর্ষে পোস্ত দিয়ে, আজকে তো সিম্পল আর শর্টকাট। আর এখানে একটু আলু সিদ্ধ দেওয়া আছে, যে ওই যে বলা হয়েছিল ইলিশ মাছ ভাজা দিয়ে আর মাছের তেল দিয়ে ভাত খাবে। আর এখানে এই যে কার্টুন, আর খেতে খেতে বড্ড দেরি হয়ে গেল জানো তো, কেননা সোনু স্কুল থেকে আসতে দেরি করলো। আর এই যে সন্ধেবেলাতে চলে আসলাম আবার সেই রান্নাঘরে, একদিকে দুধ গরম, একদিকে চা, আর এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটাতে আমি ময়মও দিয়ে দিয়েছি। তাই তোমাদেরকে দেখালাম যে ময়মটা কত ভালো হয়েছে, যে ময়দাটাকে শুধু যেই আমি গোল্লা পাকালাম, তো ও আর ভাঙার মতন অবস্থাতেই নেই। এই যে তো এবার শুধু লুচি কটা বানালেই আজকের মতন রাতের বেলার মতন একদম সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এখন ময়দাটা মেখে রেখে দেবো, একটু পরে চাটা খেয়ে তারপরে হচ্ছে লুচি কটা, কেন গরমের মধ্যে কতক্ষণই বা রান্নাঘরে থাকা যায়, যা অস্বস্তিকর অবস্থা একটা, কী আর করবো। আর এখানে আমার গপুকেও তোমরা একটু দেখে নাও, গপুগুলো তো সবাইকে দেখতে ইচ্ছে করে বলো। আর কটা বাজে বলো তো, চা খেতে খেতে বেজে গেল প্রায় 7টা। এই 7টার সময় চা খেয়ে দিয়ে সোনুকে আমি আর পড়তে বসাবো না, ওর পাপাই পড়তে বসিয়ে দেবে। আর এখানে এই দেখো কাবলি ছোলাটা, যেটা ওই যে সকালবেলাতে চানা মশলাটা বানিয়েছিল, তো পুরো একদম মাখা মাখা ওরকম করে ঝাল ঝাল কষা কষা মতন করেছে। আর এইদিকে আমার লুচিগুলোও বানানো হয়ে গিয়েছে। আর এখানে পেয়ারা খেয়েছিলাম, 2-4 পিস পেয়ারা রয়ে গেছে। তো চলো আমার ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। আবার দেখি কবে ভিডিও আবার দিতে পারি, কেননা এখন তো আর রেগুলারের মতো আর সেরকমভাবে ভিডিও আর দেওয়া হচ্ছে না, একটু কাজের চাপটা একটু বেশিই রয়েছে, তো চেষ্টা করছি দেওয়ার। তো তোমরা সবাই ভালো থেকো কিন্তু।